সরিষা ফুল থেকে শুধু তেলই উৎপাদিত হয় না, এই ফুল থেকে পাওয়া যায় খাঁটি এবং পুষ্টিকর মধু। আজ আমি এসেছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাতে। আর সরিষা ফুলের হলুদ বরণে সেজেছে এখানকার মাঠের পর মাঠ। শীতের সকালে সোনাঝরা রোদে ঝিকমিক করছে গ্রামীণ প্রকৃতি, যেন প্রকৃতি নিজেই উৎসবে মেতে উঠেছে। এই হলুদ ফুল শুধু সৌন্দর্যের জন্য নয়, এ ফুল থেকেই তৈরি হয় খাঁটি মধু। সরিষা ফুলের রেণু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। সরিষা ক্ষেতের পাশে নিরাপদ জায়গায় কাঠের তৈরি বিশেষ মৌ বক্স বসানো হয়। এই বক্সেই মৌমাছিরা বাসা বাঁধে এবং ফুল থেকে মধু সংগ্রহ করে। মধু সংগ্রহের আগে মৌচাষীরা বিশেষ ধোঁয়া ব্যবহার করেন, এতে মৌমাছি শান্ত থাকে এবং আক্রমণ করে না। এরপর সাবধানে ধোঁয়া উড়িয়ে চাক খুলে মধুবর্তী ফ্রেমগুলো বের করা হয়। একটি চাক থেকে মৌসুমে 5 থেকে 7 বার পর্যন্ত মধু সংগ্রহ করা যায়। চাক থেকে মধু আলাদা করে পরিষ্কার পাত্রে রাখা হয়। এরপর বাজারজাতের জন্য সংরক্ষণ করা হয় এই খাঁটি মধু। সরিষা ফুলের রেণু থেকে পাওয়া এই মধু স্বাদে এবং গুণে অনন্য। আর এর পেছনে রয়েছে মৌমাছি আর পরিশ্রমী মৌচাষীদের গল্প। চলতি মৌসুমে সাতক্ষীরার কলারোয়া উপজেলার প্রায় প্রতিটি মাঠ জুড়ে সরিষার চাষ দেখতে পাওয়া যায়। মধু সংগ্রহের জন্য মাঠের পাশে বসানো হয়েছে প্রায় 5000 মৌ বক্স। এখানকার মৌচাষীরা জানান, বর্তমানে প্রতি মণ সরিষা ফুলের মধু বিক্রি হচ্ছে 15 থেকে 17 হাজার টাকা মণ।